মোত্তাকি, কিন্তু যার যত বড় জুব্বা তার কাছে তত সুদ বেশি। নামাজ আদায়ের জন্য প্রথম দরকার হলো শরীর পাক। শরীর পাক মানে কি? উপরে খালি লেমন ডিউ কসকো সাবান লাগিয়া ডিসকভারির স্প্রে করলেন, তাহলে কি শরীর পাক না? শরীর পাক হলো ইন এবং আউট, ভেতর এবং বাহির। ভিতর এবং বাহির পরিষ্কার থাকতে হবে। তাহলে আপনি উপরে সাবান দিলেন, ভেতরে সুদের টাকার দই মিষ্টি আছে, দুর্নীতির টাকার গম আছে, সেগুলো গিয়ে বার করবি। লারি সিরিয়া বার করে ধুইয়া সিলাই করার পর তারপরে ঘাও শুকাবি, অজু করে জুম্মাত দাও। কতক্ষণ? এর আগে জুম্মাই দেওয়া যাবে না, কারণ ভেতরে সুদের গোডাউন। হ্যাঁ, ঠিক করলেন না সবাই? এই সুদের অর্থনীতি বাংলাদেশে চালু আছে। নামাজ আদায় করতে সুদের অর্থনীতি, খাদ্য যদি থাকে, পোশাক যদি থাকে, একটা সেজদা কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা সুদ খায় না। আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কি মুরব্বি কবে না? কতক্ষণ? কয় শাকে ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, সরো বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। দুনিয়ার মেয়ে মানুষ কিস্তির টাকা দিচ্ছে, একটা মর্দক টাকা দেয় না। এই কথা বল না, কি হচ্ছে? দেশের ধনী ধনী মানুষ, দেশের ধনী ধনী মানুষ যদি অর্থ ব্যবস্থা যাকাত ভিত্তিক চালু করতে পারতেন, তাহলে আমার দেশে একটা গরিব অসহায় লোক এনজিওর কাছে সুদের টাকা নেওয়া লাগতো না। থাক, অসুবিধা কি থাকতো? ওরে সিকিউরিটি গার্ড। কি কথা বল না? ও দাঁড়িয়ে থেকে শুনলে বেশি সওয়াব। আল্লাহু আকবার। ওরকম বসফের করলে ওরা দৌড় মারবি, থাকে না কেউ। কি ভাই কতক্ষণ না? ওনারা আমাদের ফুল বাগান। তাহলে সুদের অর্থনীতি হারাম না হালাল? হ্যাঁ, তোর কোন হারাম না হালাল? হারাম। তাহলে এই হারাম কাজ আমার বাংলাদেশে হচ্ছে, আর আমরা এই সুদে করে টাকা নিয়ে নিয়ে জুম্মা দেয়া নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল কয়, মার দুই গাল, দুই থাপ্পড়। এতগুলো ইমানদার সংসদে বক্তব্য দেয়, একটা লোক বলল না কোনদিন যে সুদ হারাম। কি কতক্ষণ? বরঞ্চ যারা সুদ চালু করলো তারাই নোবেল পুরস্কার পেল। ডক্টর ইউনূসের মতো একটা গাদ্দার তাই নোবেল পুরস্কার পাচ্ছে। সুদে করে কোটি কোটি মানুষ দুদক দিচ্ছে, তাই কি দিচ্ছে পুরস্কার। আর 60 বছর বক্তৃতা করে 14 শিখ। কথা বলে গেল, কথা বলে গেল। হ্যাঁ, তোর বলে ঠিক কিনা? তাহলে অর্থনীতি যাকাত ভিত্তিক হতে হবে। কার কথা? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি না চলে, আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আমরা মনে করছি তামাশা, আল্লাহর কথা, কোরআনের কথা, এটা সুদ হারাম, এটা আমাদের দেশে যদি চালু থাকে নির্বিঘ্নে আমরা ওটা মানে নিছি। কি কথা বল না? যদি সুদ মানে নেই আর যদি ইবাদত করি, একটা ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে দুনিয়ার কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মেনে নাও, তার আন্ডারে যতগুলি ইবাদত তোমরা করো না কেন, আমি রব্বুল আলামিন একটা ইবাদত কবুল করব না। কেউ কিছু কথা করছে না, যার মনে চায় খালি চলছে তো চলছে। কথা বলেন। তাহলে সুদ বন্ধর দরকার আছে না নাই? চালু করতে হবে যাকাত, সুদ করতে হবে বন্ধ। জাকাতের পক্ষে কারা কারা দুহাত তুলে দেখান।
আল্লাহু আকবার নামান। জাকাতের পক্ষ আপনারা নিয়ে নেন, তাই না? আপনারা দেখবেন যে কোনো একদিন আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দেবে, কারণ আল্লাহ দেখছেন আরশে আজিম থেকে যে আমার বান্দারা জাকাতের পক্ষে। সুবহানাল্লাহ। যারা জাকাতের পক্ষে তারা আল্লাহর পক্ষে। বলুন ঠিক কিনা? জাকাত হলো আল্লাহর আইন। জাকাত কার আইন? আর সুদ হলো শয়তানের আইন। তাহলে আপনি জাকাতের পক্ষে মানে কি? আল্লাহর পক্ষ নিলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন অর্থনীতি আগে মানতে হবে জাকাত ভিত্তিক। এটা হলো 1 নম্বর কর্মসূচি। কার? জোরে বলুন কার? এখন 2 নম্বর হলো সমাজনীতি। 2 নম্বর কি? সমাজনীতি। এখন আসেন, আজকে খুতবা যারা যারা শুনেছেন তারা তারা হাত তোলেন তো। মসজিদে খুতবা কারা কারা শুনেছেন? মসজিদে সবাই গেছিলেন? মরদিয়ারা রে, এতগুলা মানুষ। খুতবার ভেতরে খুতবাতুল আহকাম ইমাম সাহেব আজ তেলাওয়াত করতেন। সানি খুতবার লাস্টে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাযিল করেছেন, সেটা হলো সমাজনীতির আইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাযিল করে দিয়ে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, আমার কর্মসূচি জারি করে দিলাম তোমাদের জন্য। আমি রব্বুল আলামিন বলে দিলাম ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইহসান ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আদল ভিত্তিক আইন কায়েম করো, পিতামাতার খেদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। তোমরা নাফরমানি, হারাম, অশ্লীল আর গর্হিত কার্যকলাপ থেকে বিরত থাকবে। এটা হলো সবচেয়ে বড় জিকির। এটা খুতবা দৈনিক শুক্রবার আমরা শুনি। তাহলে এই কয়েকটা বিষয় হলো সমাজনীতির বিষয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়েকটি বিষয়ের ব্যাখ্যা দেব, শুনতে রাজি আছেন? এই কয়েকটি ব্যাখ্যা যদি আপনি মানেন, আপনি বাঁচে থাকতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাটা মানার জন্য প্রতি শুক্রবারে ইমামেরা আরবি দিয়ে তেলাওয়াত করে, কিন্তু বাংলা বলে না। বাংলা বলে না। কি ভাই, কি বলতে চাই? বক্তৃতার সময় এত কানে কানে কথা কওয়া যাবে না। কথা বুঝতে পারতেছেন আমার ভাইরা? 1 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ইনসাফ যদি কায়েম করতে চান, যদি সমাজে কায়েম হয়ে যায়, পিতা তার অধিকার পাবে, সন্তান তার অধিকার পাবে। কিন্তু বর্তমান সমাজে খালি পিতার অধিকার আদায়ের জন্য বক্তৃতা হয়, সন্তানের অধিকার আদায়ের বক্তৃতা হয় না। যদি খালি বাপের খেদমত করো তখন বাপ গলা খাকার দেয় কতক্ষণ। কিন্তু সন্তানের প্রতি যে পিতার দায়িত্ব আছে, এই কথা বললি বাপের আবেদন। আমি বাপ হিসাবে আমার কি দায়িত্ব এটা যদি বুঝতাম, তাহলে ইনসাফ সমাজে কায়েম হতো। কথা বলেন? তাহলে ইনসাফ শব্দের অর্থ হলো কি? কারোর উপর কোনো জুলুম হবে না। কি কতক্ষণ? এখন এই ইনসাফের ব্যাখ্যা হলো যে আপনি পিতা, আপনার দায়িত্ব সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। আপনি যখনই কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না, তখনই সন্তান আপনার হক আদায় করবে না। কি কতক্ষণ? এমনও সন্তান আছে এখানে বসে, আমাদের এলাকাতে আছে, 6, 7, 8, 10 বছর হচ্ছে বাপকে একদিনও মোবাইলে সালাম দেয়নি। থাকতো সামনাসামনি দেওয়া। বাপ হয়ে বেটার কাছে ফোন দিয়েছে, ফোন রিং বাজে উঠে ধরে করছে হ্যালো। বাপের তখন কোয়া লাগবি আমার জান গেল রে। হ্যাঁ কতক্ষণ? বাপের নাম্বার বেটা অবশ্যই জানে কি জানে না? একজন জানে কি জানে না? তাহলে বাপের নাম্বার ছেলে জানলো, অথচ রিসিভ করে বলতেছে হ্যালো, হে বেটা
তুমি হ্যালো বলো কেন? রিসিভ করে বলতে হবে আমার তো লেখা আছে বাবা, লেখা আছে বাবা, নাম্বার সেভ করা আছে, যেহেতু বাবা দেশে তাহলে আমাকে ধরেই বলা লাগবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন। 2-4-10 বছরও বাপক জীবনে সালাম আলকি দেয়নি মোবাইলে। এইরকম বাংলাদেশে কমপক্ষে 6 কোটি যুবক আছে। হ্যাঁ হ্যালো মানে কি? হ্যালো মানে দুজন। হ্যালো মানে কি? ওই মোবাইল করলে বাপে করছে হ্যালো, বেটাও করছে হ্যালো, কোথায় বাপ বেটা দুইজনই জাহান্নামে গেল। হ্যাঁ কথা বল কি? ইনসাফ যদি কায়েম থাকতো, বাবা মোবাইল করার সাথে সাথে ওই বাবা বলতো, ওই ছেলে বলতো আসসালামু আলাইকুম। বাপ আবার ফুলিচ্ছে আমি দেব। বাপ তো বেটা শিখাইনি, শিখেছে? শিখাইনি। তাহলে বাপ যদি না শিখায় ছেলে কোথার থেকে শিখবে? আর আমরা বক্তারা বক্তৃতা দিচ্ছি পিতা মাতার খেদমত করো, কথা শোনো। ওই মোটটা সম্পত্তি ব্যথা করে লেগে দিয়ে বিটিক করছে মা তোর জন্য খালি দোয়া। তামাম বাপেরা মেয়ে ছোল প্রত্যেকটা কন্যা সন্তান পিতাকে বেশি ভালোবাসে ধরে বলুন ঠিক কিনা? সেই জন্য পিতা 5 বিঘা জমি পাবি কন্যা সন্তান 5 কাঠা দিয়ে বলিচ্ছে মা তোর জন্য দোয়া। ওই পাগলি তাও বাপক মুগরি দপ করে ভাত খেলে। কিন্তু আমি বলি ওই রকম বাপগুলিকে, ও আমার বাবারা, ও আমার চাচারা, আপনার বেটার সম্পত্তি লেগে দিলেন ভালো, বিটিক দিয়ে 5 কাঠা দিয়ে 5 বিঘা পাবি 5 কাঠা দিয়ে দোয়া দিলেন ভালো। তে আপনার 3 বেটার 2 বেটাক 10-10 20 বিঘা দেন, আর ছোট বেটাক 10 বিঘা পাবি, আপনি 5 বিঘা দিয়ে কোন বাবা তোর জন্য খালি দোয়া। একটা বেটাকে না খালি দোয়া দেন 5 বিঘা দিয়ে, ওই রাত্রে আপনার খুন্তি দিয়ে মাটি খুঁড়ে খাড়া করে ভোট দিবি। হ্যাঁ কথা বল। ওই বেটাক দোয়া দেয় না, দোয়া দেয় বিটি। হ্যাঁ কথা বল। তাহলে বিটি, ওই বিটির উপর আপনি যদি জুলুম না করতেন, ইনসাফ কায়েম করতেন, কিয়ামতের দিন আপনি জান্নাতে যেতেন ধরে বলুন ঠিক কিনা? আপনি যখনই ইনসাফ ছাড়া ব্যবস্থা নেবেন তখনই আমার রসুল বলছেন মান কাতা মেরাসাহু কাতা আল্লাহু আব্দি। ও দুনিয়ার মানুষেরা, তুমি কোন অংশীদারিত্ব থেকে যদি কাউকে ছাড় দাও, বাদ দাও, কাট দাও, তোমাকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেওয়া হবে। উই বিটিক সম্পত্তি না দিয়া উই হজ করবে, যা হজরে আসওয়াদ গিলে খাচ্ছে। আর আমাদের কাছে করছে 6 বার চুমা দিছি। আরে তুই গিলা খালেও তোর নাজাত নাই। হ্যাঁ কথা বল। তাহলে ইনসাফ হলো এই জিনিস, কারোর উপর কোনো হক তসরুফ করা যাবে না। এর নাম হলো এহসান ধরে বল ঠিক কিনা? আমার দেশে এহসান নাই, এহসান হেরে চলে গেছে। কি এহসান হেরে গেছে? তাহলে এইভাবে যদি আমি এক একটার ব্যাখ্যা এক এক সময় দিই, আমরা দেখবো 1 নম্বরে এহসানত আমরা ফেল। 2 নম্বর আসেন আদল। আদল মানে কি? ন্যায় বিচার কায়েম করতে হবে। কার কথা? জোরে বলেন কার কথা? ন্যায় বিচার ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হতে পারে না। ন্যায় বিচারের 1 নম্বর হলো, পৃথিবীতে যদি শান্তি পেতে চাই তাহলে আমাকে চোরের হাত কাটতে হবে। এই কথা বল। চোর চুরি করলে 5টা গ্যারান্টির পর অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমে যদি কাটা হতো, ডিসেল লাইনে দেখানো হতো, চোরের মরা বাপি চুরি করবে না। কতক্ষণ জানা করলে সঙ্গে স্যার একটা পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির গাড়ে দিয়া আদলা পিকে দিয়ে যদি ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া হতো, জানা করা তো দূরের কথা, যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস কল দিতাম না। দুনিয়া পানি, 5 মিনিটে পানি। কতক্ষণ কি কথা বুঝতে পারেন? 5 মিনিটে পানি। তাহলে এটা হচ্ছে ন্যায় বিচার, এটা আদল। খুতবাতে কোন আজকে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আদল আর ইহসান কথা আজকে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে তোমরা পিতামাতার খেদমত করো। কেন করবেন খেদমত? আপনি আজকে বর্তমানে বাংলাদেশে পিতার মতো অবহেলিত লোক পৃথিবীতে নেই। সন্তান বড় হলেই, আর যদি বউ বাঁচা থাকে ওই বুড়ার,
তাহলে বুড়া ওই বুড়ার বউ বুড়ি আর ওই বড় বেটারে এক পাটি হতে। যখনই যদি স্বামীয়ানা ওই স্ত্রীর উপর ধমক দেয় তখনই কয় আসুক আবুল আসুক, তোর চলের চাপা দেখমনি কথা কন। তার মানে আপনি যখন বুড়ো হয়ে বউ বাচ্চা আছে বেটারা বড় হতে তখন আপনি ঘর জামাই কি, কিন্তু বাপের দাম সন্তানেরা বোঝেনি। আজকে বাপের বিরুদ্ধে মায়ের সাথে যুক্তি করে বেটারা। কেন এই পরিস্থিতি হলো আপনি জানেন? ওই বাবার দাম কত? কেন খুতবাত বলা হলো তোমরা পিতামাতার ইহসান করো, খেদমত করো? ওই বাবার চেহারার মধ্যে হজের সওয়াব দুর্বল, ঠিক কিনা? আপনি 10 লাখ টাকা খরচ করে হজ করবেন, হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার আব্বার দিকে নেক নজরে যদি তাকায় হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। তাহলে বাপের চেহারা হজের মতো দাম। কয়জন ছেলে আছি যে ফজরের নামাজ জামাতত পড়ে আব্বা আসসালামু আলাইকুম মুসাফা করার পর বলছেন আব্বা রাত্রে ঘুম হলো, শরীর কিরকম? নেক নজরে তাকিয়ে সালাম দেওয়ার মরদ বাংলাদেশে শতকরা 3 জনও নেই। আপনি বাপের দিক থেকে হাসি মুখে মুস্কি হাসি দিয়ে সালাম দিচ্ছেন না, কিন্তু শ্বশুরে না ডিসকভার গাড়ি দিছে, তা কি করছে আসসালামু আলাইকুম আব্বা ভালো আছে কতক্ষণ বাতাম ফাটাবি ওই বাপক না ডাকলে। ওই ডিসকভারের ডাক উগলা আর শাশুড়ির ডাকি যে আম্মা, শাশুড়ি তখন যাই যা বলছে বুবু একটা জামাই পাচ্ছি কুকিলের মতো ডাকতেছে। চাষি ওটা কুকিল নয়, তোমার ভিটে বেচাবে ওই। হ্যাঁ কতক্ষণ? আপনার যদি বিবেক থাকতো আপনার মা আর বাবার দাম কত এটা যদি বুঝতে পারতেন, পিতার খেদমত কেন করবেন? যে বাপের দোয়া 100% কবুল হয়, যে মায়ের দোয়া 100% কবুল হয়, ওই বাপ মায়ের চেহারার দিক তাকালেন, ওই মায়ের পায়ের তলে জান্নাত, বাপের চেহারা হজ। তাহলে হজের মতো দাম বাপের, মায়ের পায়ের নিচে জান্নাত, মানে কি বেহেশতের মতো দাম মায়ের। তাহলে এই দুটা জিনিসের দাম এত, খালি হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নয়। সেই বাপক বাদ দিয়ে ওই পীর ওগলিয়া ডাব খিলাচ্ছে, কইছে হুজুর ডাব আনছি। ওই ডাব যদি ওই পীর ওই মুরিদের মুখত যদি না মারে তাহলে ওর জান্নাত, ওই পীরও জান্নাত পাবে না। হ্যাঁ কথা বল লেখা। বাংলাদেশে কয়েক কোটি পীর চাউলে ক্ষীর হয় উঠবি, হাসির খোরাক নয়। আপনার মায়ের পায়ের তলে জান্নাত, সেই মায়ের দাম দিলেন না, অথচ প্রতিদিন খুতবাত বলা হচ্ছে তোমরা পিতামাতার খেদমত করো। আবার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো। ওরা কি অপরাধ করছে জন্ম দিয়ে? হ্যাঁ, আপনি চোখ বড় বড় করে বারান্দা দিয়ে ঘোরেন, আর বাপের জ্বর আছে, আপনি যা কাছে বসেও করেন আব্বা কি হচ্ছে ভালো কেমন তো করছে না। মা এখন বলছে কেমা তোরা যে ঘুরিচ্ছি রে, তোর বাপের আর 4 দিন হলে জ্বর, ওষুধপত্র এনে দেবো না, জ্বর সারিচ্ছে না। তখন বেটা ঘরের মধ্যে যা, তখন এই বাঁ হাত কপাল দিয়ে কইছে আব্বা ক্যাঙ্কা হচ্ছে, তার মানে ওর সুখ সুখ হচ্ছে কতক্ষণ। তাহলে এই যে পিতামাতার খেদমত আপনারা করবেন কি করবেন? যাদের পিতামাতা কিংবা 2 জনের 1 জন বাচ্চা আছে তারা হাত তোলেন। কার কার পিতামাতা কিংবা 2 জনের 1 জন বাচ্চা আছে তারা হাত তোলেন। বহু লোকের মা বাচ্চা আছে, বাপ বাচ্চা আছে, পারি আলহামদুলিল্লাহ আমার হাত। শোনেন, যারা হাত তুললেন মা বাচ্চা আছে কিংবা বাপ বাচ্চা আছে কিংবা 2 জনের 1 জন বাচ্চা আছে, জান্নাত আপনাদের বাড়িতে রিজার্ভ আছে। আপনি মনে করবেন না ওই বাপ মা ওটি লাখত তুলে দিয়ে ঘুমাচ্ছে, আপনি বাপ মায়ের খেদমত করবেন। হতে পারেন আপনি পৃথক, কিন্তু আপনার দায়িত্ব আছে পিতামাতার খেদমত করা। আপনি আসল দোয়া ওটি যে বাপ মা দোয়া করলে কবুল হয় 100%, সেই বাপ মায়ের সাথে রাগ রূঢ় ব্যবহার করে আপনি চলিচ্ছেন। আর গায়ের অন্য পাড়ার লোকের সাথে, ধর্ম কুটুবের সাথে, মানুষের বইয়ের সাথে গপ্প দিচ্ছে, সালাম আলাইকুম ভাই ভালো আছেন, কে কে বুদ্ধি দিতেছে এগুলা? তাহলে পিতামাতার খেদমত করতে রাজি আছেন? হ্যাঁ জোরে বলেন রাজি আছেন? যারা পিতামাতার খেদমত করবে তারা জান্নাতে যাবে, যারা করবে না তারা জান্নাত পাবে না। তাহলে এই সন্তান তৈরি করার জন্য মাদ্রাসা দিতে হবে ভর্তি। এই সন্তান কি জরুরি?
আপনি তো এই সন্তান বানাবেন, কেন বানাবেন? আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আল্লাহ রাসূল বলছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। এই সদকায়ে জারিয়া এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আপনার জন্য। সুবহানাল্লাহ। 2 নাম্বার এলেম, এই আমার যে বক্তব্যগুলো শুনছেন, আগামীকাল আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ভাইকে বলতে হবে, সন্তানকে বলতে হবে যে এই কথা আমি শুনে এসেছি। তাহলে এই কথা যতদিন আপনি মানুষকে বলবেন, কিয়ামতের ময়দানে যত কোটি মানুষ এই কথা মানবে, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? এর একটা বিমা করবেন। এরপরে আছেন, এরপরে হলো আপনার নেক সন্তান। সুবহানাল্লাহ। নেক সন্তান মানে কি? এই মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের হাফেজ, মাদ্রাসার মাওলানা তৈরি করেন, মুফতি তৈরি করেন। উপকারটা কি? কেন এই মাদ্রাসা করবেন? কেন আবার ছেলে আলিম বানাবেন, হাফেজ বানাবেন? কেন? এটা আমরা বুঝতে পারতেছি না। 1500 বছর আগে নবী পাক জবানে বলে গেলেন এই হাফেজের কি উপকার, কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। আসুন আমরা দেখি হাফেজ দিয়ে কি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মরণ শয্যায় শায়িত হয়ে যায়, ওই সময় শয়তান ধোঁকা দেওয়ার জন্য ডান দিকে বাবার সুরতে বসে, বাম দিকে মায়ের সুরতে বসে। বাবা বলে বেটারে 40 বছর পর্যন্ত আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছি, পরিশ্রম করে করে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে কিনে দিয়েছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতে বাম দিকে বলবে বেটারে আমি 10 মাস 10 দিন তোমাকে উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় তোমাকে ভূমিষ্ঠ করেছিলাম, 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। সারা রাত প্রস্রাব করে করে বিছানা সমস্ত ভিজিয়ে দিয়েছিলে, আমি সারা রাত তোমার কষ্ট হবে বিদায় কলিজার পরে করে রেখেছিলাম রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো ডানের ইহুদির আর বামের নাসারা, এই 2 জন শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? তাহলে ওই সময় বাঁচার কি উপায়? মরণের সময় এত কষ্ট হবে, ওই সময় ঈমান হারা অবস্থায় মানুষ মরে যাবে শুধুমাত্র একটা ঔষধ না থাকার কারণে। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান, হাফেজ সাহেব সন্তান থাকে, আলিম বেটা থাকে, সে যদি মরণের সময় ওযু করে কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআন হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন, এইভাবে যদি তেলাওয়াত শুরু করে, আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, যখন কোরআন তোমার সন্তান বাবা মা হিসেবে তোমাদের কর্ণ করে অন্তিম শয্যায় যখন তেলাওয়াত শোনাতে থাকবে, ওই সময় অন্তরে শ্রবণ শক্তি থাকবে, কানের শ্রবণ শক্তি থাকবে, কিন্তু জবানের শক্তি থাকবে না। ওই সময় অবশ্যই পিতামাতা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান, যে সন্তান রারোপাড়া হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়ন করে কোরআন পড়ে পড়ে হাফেজ তৈরি হয়েছিল, আজকে সেই সন্তান আমাকে কোরআন শোনাতে যাচ্ছে। আল্লাহ আমার এই সন্তানের মুখে আমি আজকে কোরআন শুনতে পাচ্ছি। নবীজি বলেছেন কোরআন শোনা মাত্রই 2 দিক থেকে 2 জন শয়তান ভাগিয়ে চলে যাবে। তরিকন সুবহানাল্লাহ। শয়তান তাড়ানোর জন্য একমাত্র ঔষধ কি? জোরে বলেন কি? আল্লাহর নবী বলেছেন শয়তান যখন ভাগিয়ে যাবে, আল্লাহর নবী মদিনার রওজা থেকে এসে
ওই উম্মতের সামনে দেখা দেবে, বলবে আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়তে পড়তে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। সন্তান যদি হাফেজ হয়, মরণের সময় ইমানের মৃত্যু হবে, যদি কন্যার হবা। যদি সন্তান পড়ার মতো কেউ না থাকে, মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি ডাক পেয়ে যায়, যা দেখে মুয়াজ্জিন পেঁয়াজ তুলতে গেছে জমিনে, কে পেঁয়াজ তুলবার গেছে, ওই ইমাম মুয়াজ্জিন ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া শিকদারি হাট পার হয়ে যাবে। কথা কন। তাহলে আপনার নিজের একটা সন্তান কোরআন পড়লে মরণের সময় আপনার অবশ্যই ইমানের মৃত্যু হবে, রসুল বলেছেন। আল্লাহু আকবার। আপনার এতগুলা বেটা মৌলবি বানালেন না, খালি কয় হুজুর মাদ্রাসার দেশনো পারিনি। ও তুমি মাদ্রাসার কৃষক পড়াও না, বেতন নাই দে। খালি একটা হাফেজের যদি মুয়াজ্জিনের বেতন ৭০,০০০ টাকা মাস হতো, মসজিদের মোতাল্লি আর ধনী ধনী মানুষের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেতাম না। হ্যাঁ কথা বলতে আপনারা বেতন যে ২,০০০ টাকা, সেদিন ফকরে বিদ্যে পড়ে কি কর্ম, সেদিনে সারেরা অফিসাররা ওরকের বেটা কেজিত পড়ে MBBS, কেউ কেউ আবার MNBS, কতক্ষণ কে আবার মেরিন ইঞ্জিনিয়ার, কে আবার টিওলো বানাছে পশু ডাক্তার, কতক্ষণ দেখা, কে আবার কৃষিবিদ। এই যত কৃষিবিদ আছে বাংলাদেশে, এরা জীবনে কাদত নামে না, আর আমাকে উপর খবরদারি করে, এই সার দাও ওই সার দাও। তুর্কির বুদ্ধিতে ধান আবাদ করলে 4 আনার ফলন হবে না, কতক্ষণ দেখা বলে মিশে আমার থেকে কিছু অবদান শিখে যায়। হুজুর কি 1 বিঘা সরষে বুনেছি 1.5 কেজি বেতন, তাতে পাইছি হচ্ছে 12 মণ 28,000 টাকার সরষে পেয়েছি। কৃষি অবদার ইঙ্গে করে পারবেন? সেদিন গাচ্ছে আমাকে ওই ট্রেনিং দেওয়ার জন্য ওই 7-8 ইঙ্গে। আমি কোনো আমরা সারা জীবন কৃষকেরা মাঠের মধ্যে রোদে পুড়িয়ে যাচ্ছে, আর 5 মিনিটের জন্য 60 টাকা ভাটকা করছে মরদিনের কে রে, তোরা করছে এটা যুক্তিবাদী হুজুর। আমি কেন, আপনি কাদত নামেন না, জমির সার ছিটাবেন পারেন না, আপনি কিসের কথা হে বেসন ইরি ধানের চারা লাগাচ্ছি, চারা ফালাচ্ছি, একদিন গেছে তুলে তখন উঠছি, তখন করছে পলিথিনটা ঢাকা লাগবে। আশ্বিন মাসে ট্রেনিং দিলেন দেখা, একদিন গে আপনি পলিথিনটা শীতের জন্য ঢাকা লাগবে, একদিন গে এখন উবের লাগিয়েছি আমি করতে। হুজুর আগে খাওয়া লাগলো নি ওগুলো দেখিছি, ওগুলো কিছু অবতার আগলে কিছু অবতার, ওগুলা আমার থেকে বুদ্ধি নেবেন, সর্ষের বেতন আমার থেকে নিয়ে আসবেন। আপনাকে রাস্তাতে আসতে দেখি সর্ষে তুলিচ্ছে, কোথায় জানো? ও 1 বিঘা জমি কুড়িয়া বোধহয় 1 মণ 8 মণই হবে না, ঠিক আছে 8 মণই হবে না সর্ষে। আর আমার এখনো 2 বিঘা সর্ষে রবিবার থেকে তুলবে, 3800 টাকা বিঘা দিয়েছি, ও পর্যন্ত চুক্তি। 15 মণ করে হবে 1 বিঘা, 15 মণ। 2 বিঘা সর্ষে আপনার মনে করেন 30 মণ সর্ষে, সেগুলো কি টরে সেবেন কালো দানা, বাড়ির থেকে নিয়ে যাচ্ছে এখন 2800 টাকা। আর এই মরিচে মাংনা সর্ষে বুনে 8 মণ গোদামের বাড়িতে। হ্যাঁ কিছু অবদারা খালি সরকারের বেতন কাটছে, হ্যাঁ কত কি বেতন আছে দেখে ওনারা চাকরি করছেন। আমার কথা হলো, এইভাবে যদি সবাই যার যার মতো দায়িত্ব পালন করতাম, আমার বাংলাদেশে অবশ্যই সোনার দেশ। কি এই যে আত্রায় দেখে একটা ভুট্টার গাছ দেখলে আমারই কলজা শান্তি হয়ে গেছে। কি চেহারা ভুট্টার গাছের, কি চেহারা! বাংলাদেশের আধাত মাটির মধ্যে যে শক্তি আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে এত শক্তি নাই। বাংলাদেশ এখনো সোনার দেশ। খালি মানুষগুলো যদি চরিত্রবান বানান দিত, কর্মঠ বানান দিত, আমার দেশে মাটির কূপ দিলি সোনা বানাবে। কিন্তু এই বুদ্ধি কেউ দিচ্ছে না।
এই বুদ্ধি জুম্মা দেখলে বক্তৃতা বলে হবে না। আমি মসজিদে বক্তৃতা দিই, কিভাবে ধান লাগান লাগবে, কিভাবে কৃষি করা লাগবে। আমাকেও ইমাম প্রশিক্ষণ দেওয়া আছে রাজশাহী 13 খেতে 2005 সালে গরু পালন করাই দেয়। আমি কোনো খালি গরু পালন কে, আমাকে সব শিখার লাগবে। কি কতক্ষণ টাকা সব শিখার লাগবে। মানুষের যা দরকার, কি জন্য আলুর গাছ পচে যাচ্ছে, ধানত পোকা লাগিচ্ছে, কিভাবে এইগুলি সব শিখার লাগবে। কতক্ষণ টাকা মানুষের যা রেজিকের দরকার এটা শিখাতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কতক্ষণ টাকা এই কোরআন শরীফে মৌলিক চাহিদা 5টা নাজিল করা হয়েছে। তাহলে এই কথাগুলি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে সন্তান আপনাকে হাফেজ বানাতে হবে। কি রাজি আছেন? যদি আপনার বেটা বড় হয়ে যায় তাহলে বেটার বেটাক বানান লাগবে। কেন? খালি ইমানের মৃত্যু বরণ করার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, খালি আপনার বেটা কোরআন পড়বি, মরে দেবেন, ইমান নিয়ে মরে দেবেন। এটা গেল মৃত্যুর সময়। এখন জানাজাত শোনেন। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন ইমানদার মৃত্যুর পর তার আপন সন্তান যদি জানাজার ইমাম হয়ে যায়, যদি সুবহানাল্লাহ, কোন একটা হাফেজ আলিম যদি পিতার জানাজার ইমাম হয়ে যায়, ওই ছেলেটা বাবার লাশটার সামনে শোয়ানো রয়েছে, ওই সন্তান জানাজার ইমাম হয়ে গেছে। যখন নিয়ত বলে, যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, জাল্লা সানাউকা বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তারপর সানা পড়বে। এখন দোয়া শুরু হয়ে গেছে। সানা পড়তে ওই আপন সন্তানের টাইম লাগবে কমপক্ষে 4 মিনিট। কিন্তু অন্য মানুষ যদি জানাজার ছানা পড়ে 1 সেকেন্ডে শেষ। ওটা তো মানুষের বাপ। কি ওই বাপ হলো মানুষের, ওই ইমামের তো বাপ নয়। উনি ভুল করুক আর যা করুক ঘাটিয়া বেলা দিয়ে চলে গেল। ওর জানে যে মুর্দা তো উঠবে না। অর্থাৎ দরদ নাই, ওর দরদ নাই। এখন ছানা পড়তে নিজের সন্তানের লাগবি কমপক্ষে 3.5 থেকে 4 মিনিট। এরপরে দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ শরীফ শুরু করবি। দরুদ ইব্রাহিমের মধ্যে 2 জন নবীর নাম আছে। কয়জন নবীর? একজন নবী, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মায়ের পেটের ভেতরে পিতা হারাছেন। কি কথা ঠিক কিনা? আর 6 বছর বয়সে মাকে হারাছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহার মধ্যে ভূমিষ্ঠ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে নমরুদের বাহিনী দেখতেন না পারে। তাহলে এরা আবার কি বিপদ? হ্যাঁ, নিজের সন্তান যদি ইমাম হয়, আপনি পিতার চেহারা দেখতে পাবেন না। ও আল্লাহ, এই তো আমার সেই পিতা যার চেহারার দিকে নেক নজরে তাকালে আমি হজের সওয়াব পেয়েছি, অথচ আজ থেকে আর চেহারা আমার দেখার ভাগ্য হবে না। আব্বা আমাকে লালন পালন করেছেন অনেক দিন, কিন্তু আমাদের নবী পিতার চেহারা দেখতে পান নাই। মায়েকে 6 বছর বয়সে হারিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছিলেন তার মা। এই অন্তরে এই চিন্তা নিয়ে দরুদ ইব্রাহিম যখন শুরু করবে, বুকের ভেতরে বাবার চিন্তায় কলিজার ভেতরে থরথর কম্পন শুরু হয়ে যাবে, কান্না কান্না ভাব হবে। একজন নিজের সন্তান দরুদ ইব্রাহিম পড়তে কমপক্ষে 5-6 মিনিট লাগবে। ফি কাটকে দেবে কতক্ষণ টাকা। আর অন্য মানুষ পড়লে খালি গড় 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 গড়কে পড়ছে। ওর কি আছে? ওর কোন টেনশন আছে? ওর বাড়ি ত্রিপুরা, উনি জানাজা করে চলে যাচ্ছে। ওই বাপ মরুক আর বাঁচুক উই বুঝবি। কি কথা বল না আমার ভাইরা? তৃতীয় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে। এই দোয়া শেষ দোয়া জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য, আমার আব্বার জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ গো, এই বাবা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে কতদিন লালন পালন করেছে, আজ থেকে শেষ বিদায় দেব। আল্লাহ গো, আমার বাবার জীবনের গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। মুখে দোয়া হবে, অন্তরে অর্থ আল্লাহর কাছে আরজি হবে। এইভাবে যদি একজন নিজের সন্তান জানাজার ইমামের দায়িত্ব পালন করে, কমপক্ষে দোয়া পড়তে 7 মিনিট লাগবে। এইভাবে দোয়া পড়তে পড়তে শেষ বিদায়ের সময় যদি ওই সন্তানের চোখের পানি 1 ফোঁটা মাছের মাথার মতো চক্ষু থেকে বেরিয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, রসুল বলেছেন বাবার জানাজার ইমাম যদি সন্তান হয়, চোখের পানি একটা মাছের মাথার মতো বাবার
মহব্বতে যদি নাকের ডগার কাছে আসতে থাকে, আল্লাহর রাসূল বলেছেন নাকের ডগায় পুষতে দেরি, পিতার জীবনের গুনাহ, মায়ের জীবনের গুনাহ খাটনিতে মাফ করতে আল্লাহর দেরি হবে না। খাটনির উপর যদি গুনাহ মাফ হয়, আপনার জায়গা কোথায়? হ্যাঁ, কোথায় জায়গা? তাহলে আপনি কেন একটা বেটাক জানাজার ইমাম বানালেন না? জানাজার ইমাম বানালে কি লাভ জানেন ভাই? আপনাকে তো শরীর আছে না, পেটত কোনোদিন কি চুলকাছে? পেটত কি চুলকায় না? আচ্ছা, পেটত যখন চুলকায় দেখবেন, নিজের হাত যদি হাতও পান সেটি চুলকাতে মজা নেই, আর যদি হাতও না পায়, তাহলে আপনার স্ত্রী যদি কন এনা চুলকে দিত, তখন আপনার স্ত্রী এক হাত দিয়ে চুলকাচ্ছে, কিন্তু যেটি চুলকায় সেটি হাত যায় না, তখন আপনি ধমক দিয়ে এই কুটি তুলে দেয়, তখন আপনার স্ত্রী খেপে দুই হাত দিয়ে চুল করছে, তাও সেই জায়গা যায় না। তাহলে নিজের হাতে চুল করে কেঙ্কা মজা, তো নিজের বেটা জানাজা করলে তার চেয়ে বেশি মজা। হ্যাঁ কথা বল। তাহলে আপনি কেন বেটা জানাজার ইমাম বানালেন না? বাপরে, আমার বেটা এসপি, আমার বেটা অফিসার, কিয়ামতের দিন খাওয়া নাই। একজন হক্কানি হাফেজ যদি আপনার বংশে থাকে, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবে আল্লাহ, নূরের তাজ পরাবি। এই সন্তান আপনার এখানে তৈরি করতে হবে, ওই যে কোনো জায়গা হবে না। কারণ এই কোরআন আর হাদিস দুইটা সিলেবাসের কিতাব। আল্লাহ রসুল গারে হিরা ভার্সিটি থেকে এই কোরআন এনেছেন, আর রসুলের জবানের হাদিস। এই মাত্র দুটা বিষয় 10টি বছর মসজিদে নববীতে একজন কাফেরকে বুঝানোর কারণে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন, ধরে বলতে কিনা। আর আমরা আমাদের সন্তানগুলিকে মৌলবি বানাতে পারলাম না। আমাকে অনেক ক্লাস ফ্রেন্ডরা বলে যে রুল ভাই রাত গিলি টাকা বাড়ে, আমি বললাম যে ভাই তা তোমাকেও মাদ্রাসা দিয়েছিল, আমার সাথে পলে যাচ্ছে লেগে, তুমিও পালে হয়নি, চলো। ওর আবার ওই হিংসা হবে, তুই এমনও বোধ করেন। হ্যাঁ, নামার হাত। আমার আব্বার 7টা বেটা, আমরা 7 জনে মুলুবি, আলহামদুলিল্লাহ 7 বেটাই মুলুবি। আমাকে দিন যাচ্ছে না। এই যে আপনাকে উত্তরে এক ডালার মোফাজ্জল ভাই, তার ভাই এটা, আর উনি মোফাজ্জল আলিম, ওনাদের দিন যাচ্ছে না। আপনার তো টেনশন, একটা বেটাক মুলবি বানান, একটা বেটাক মানান, আপনার কপাল খুলে যাবে, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই সন্তানের হক আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আসুন না, এরপরে আসেন আপনার আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন আছে না, আপনি বড় ভাই বোন যে কয় বিঘা সম্পত্তি পাবি দিয়ে দেন, আপনি তা দিবেন না। আপনি লেদা 9 ইঞ্জিলি দিচ্ছেন, 9 ইঞ্জিলি দিয়ে বেঁচে খাবি, ওইটা নিয়ে যান, অত সোজা নয়। কাউরও হক আপনি মারবেন না। আল্লাহ রসুল বলছেন যারা মিরাজকে খণ্ডিত করবে, বাদ দিবে, আল্লাহ তাআলা তাক বান্দার তালিকার থেকে নাম কেটে দিবি। তাহলে আপনার নামাজ রোজা কিচ্ছু হলো না, কথা কন। তাহলে কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বীর মুসলমান এজন্য মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে মাদ্রাসার উন্নতি না হওয়ার কারণে বীরের জাতের মাথা শিখে ইন্দুর লাগতেছে। এই মাদ্রাসাতে এতিমখানা আছে, প্রতি মাসে কমপক্ষে 6 বস্তা করে চাউল লাগে। আপনাদের জমি আছে, সম্পত্তি আছে, সব আছে। ধান আবাদ করার পর একটা মানুষ না হলে 50 মণ ধান পান্ত, তারই ভাতের জন্য কমপক্ষে 20 মণ সেদ্ধ করেন। তাতে থেকে 8 মণ চাউল নিয়েছে এই মাদ্রাসার প্রত্যেক গরিব মানুষের 8 মণ করে চাল দেন, 4 ধারা। যারা জমি লাগায় 10 বিঘা 20 বিঘা, তারা যদি 1 মণ করে চাল দেন, এই মাদ্রাসার 1 বছরের চাউল জড়ো হবে, 2 বছর খায়া পুরাবের পারবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করো।
আপনি এই মাদ্রাসার একটা ছাত্র জাগির রাখেন, চাল দেন, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিন। টাকা দিতে হবে, আপনার সন্তান পড়ে না, কিন্তু মানুষের সন্তান পড়ে। কোরআন বিজয়ের জন্য, কোরআনের খেদমতের জন্য আপনি চাল দেন। গাছে আনাজ ধরেছে, 5 কেজি আনাজ দেন। পুকুরে মাছ আছে, 2.5 কেজি মাছ ধরে এই এতিমখানা দেন, ওরা খাবি, আপনার জন্য দোয়া করবি, কারেন্টের গতিতে দোয়া কবুল হবে। আম ধরছে গাছত, লিচু ধরছে, দেন না 210 কেজি আম নিয়ে এসে দেন, ওই ইতিমরা খাবি, আপনার জন্য দোয়া করবি। এই জন্য অনুরোধ করতেছি, এই কাজগুলো করা লাগবে। কি রাজি আছেন ভাই? চাল দেওয়ার জন্য রাজি আছেন? দেখবেন আপনার সংসারে বরকত হবে। এই জন্য আসুন, আমরা যারা আছেন আমার সামনে, রাত্রি 12টা পার হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু হাত পাতবো, আপনাকে দিতে হবে। কারণ মাদ্রাসা না দেওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি হবে না। ধরে বল ঠিক কিনা? আসুন না, আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি আছেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আরো তাই না, মাদ্রাসাও চলা লাগবে কতক্ষণ। আমি সব বক্তৃতা করব, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। নাকি করছেন আপনি? সময় না দিলে আমি কেমনি করব? আমার তো মুখ ছোট, আর আপনাকে কানের ছিদ্র ছোট, তাহলে এই কথাগুলো কি একবারে কি ঢুকে দেওয়া যাবে? কতক্ষণ? তাহলে এই জন্য আমি যে বক্তব্যগুলো দিলাম, এটা খুব কঠিন বক্তব্য। মরণের সময় যদি ইমান নিয়ে মরবে চান, তাহলে মাদ্রাসাত বেটাক পড়ার লাগবে, বিটিক পড়ার লাগবে। এর উপর বক্তৃতা পৃথিবীর নেই। আসুন না, আমি আপনাদেরকে যে কথাগুলি বলতেছিলাম, যে সমাজনীতির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন পিতামাতার খেদমত, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, আর অন্যায়, ফায়সা, গর্হিত, অশ্লীলতা, এই 4টি কাজ বাদ দিতে হবে। এই 4টি আর ওইগুলি করতে হবে। আমার আল্লাহ বলেছেন এইগুলো হলো সবচেয়ে বড় জিকির। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ যদি মাফ করে দেন, ওই বান্দা বান্দীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। জান্নাতে যদি যেতে চান, জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনুল কারীমের ভেতরে একটা আয়াত শুধু ফর্মুলা। জান্নাতে যেতে গেলে আপনার ফর্মুলা অনুযায়ী আপনাকে চলতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা ওই আল্লাহর রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে আল্লাহর রাসূলের আদর্শের বিকল্প আছে? আছে। তাহলে আজকে বাংলাদেশে নয়, 1500 বছর নয়, এই বক্তৃতা হচ্ছে সারা পৃথিবীতে। তারপরে দেখা যায় রাসূলের আদর্শ মানুষ মানে না। কথা কোন জায়গা মানে? এমন একটা সুন্নাত আছে, সাথে করে নিয়ে কবরত দেওয়া লাগে। সেই সুন্নাত কি? দাড়ি। আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বেহেশতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা বোঝার পর উনি আর দাড়ির বেলেট লাগাবার পারবে? কথা কয় না পারে। এই বাংলাদেশে প্রায় 1.25 লক্ষ হাজি আছে, 1.25 লক্ষ হাজি আছে, ওর যে মুখত দাড়ি নেই। এমনি পোস্টালত লেখা আছে আলহাজ, মুখত যা দেখেন সার পোকা লুকানোর জায়গা নেই।
কথা কন। আচ্ছা আমার মুখে যদি দাড়ি না থাকতো, এটি আইসা যতই যুক্তিবাদী হয়ে আর হ্যান্ডবেলের নাম থাক, যদি মুখর দাড়ি না থাকে একটা মানুষ এটি এখন থাকলে নিন না, কি কথা বল না? তাহলে আমাকে জন্য দাড়ি রাখা লাগবে আর ওরকের জন্য দাড়ি রাখা হবে না, এই ফতুয়া কোনটি আছে? একটা মসজিদের ইমামের কি মুখর দাড়ি কাটা আছে? তাহলে ইমাম করে দাড়ি রাখলো, যে মুক্তাদিরা ইমামের পাশে নামাজ পড়ে ইমামের মুখর দাড়ি, অথচ মুক্তাদির হাজার হাজার মুক্তাদির মুখর দাড়ি নেই। করছে হুজুর চুল কই, হুজুর কি করে চুল কই বল অড্ডা। আবার একজনে বলছি ভাই তুমি একটা দাঁড়িয়ে রাখবে না, আমাকে ওয়াদা দেওয়া লাগবে। করছে হুজুর কালকে বলবো। কে? করছে আমার স্ত্রীর থেকে শোনা লাগবে। কি বড় দুই আবার বইয়ের থেকে শুনে দাঁড়িয়ে রাখছি, কথা কন। তাহলে এই দাড়ি আপনার সাথে কবরে যাবে, ধরে বলুন ঠিক কিনা? যারা ঈমান আনার পর আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে না, এরা কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবে না। তাহলে এই জন্য আমাদেরকে রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। যদি না চলি তাহলে আমরা মুনাফিক হয়ে যাবো, ধরে বলুন ঠিক কিনা? ওই যে আমার ওই ভাই বলছেন যে এই যে আপনাদেরকে আমি বারবার পাঞ্চিং করলাম যে কথা বলতে হবে। কেন কথা বলতে হবে? আপনার জবান যদি আল্লাহর পক্ষে কথা বলে তাহলে ওই জবান আল্লাহ কিয়ামতের ময়দানে ঈমানদারের কাতারে হয়ে জান্নাতে যাবে, ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনার জবান দিয়ে আল্লাহর পক্ষে কথা বলতে ভয় পাননি, সুবহানাল্লাহ। অনেক ঈমানদার আছে আল্লাহর পক্ষে কথা কয় না, খালি চুপ করে বসে থাকে, না জানি কেবেন শোনে। আপনারা জানেন না ওই যে আমাদের দেশে ধান খই ভাজে না ভাই, দেখবেন ওই খই ভাজে, খই ভাজার জন্য একটা পাতিলত 100 কেজি বালু দিয়ে আপনার স্ত্রী কিংবা মাও জাল দেয়, দিয়ে যখন বালু তাকে যায় তখন এই সামান্য 2-3টা ধান দেয়, দিলি প্রাৎপ্রুত করে ফাটে যায়, ফাটে না? তখন আপনার মা চিন্তা করছে এখন খই ভাজার মতো টেম্পারেচার গেছে। তারপরে এক ওরম যখন ধান দেয় তখন লাড়ার চোটে খালি ফুটফাট ফিটফাট ফুট, কথা কন না? তখন আপনার মাও ওই পাতিলের উপরে ঢাকন দিয়ে যাতে লাফিয়া পরিবার না পারে, কথা কন না? এখন যখন লাফাবের লাগিতে ফুটিচ্ছে তখন ওই মুনাফিক কিছু ধান আছে, তারা ওই গাল চিপি পুড়ে ওইটি কাছে আছে। তখন ওরা ওই যারা খই হচ্ছে যে ধানগুলা তাদের বলতেছে এই তুই লাফাচ্ছ গে, এত স্বীকৃত চুকে কি কারণে? করছে ভাই আমার মালিক জমিনের থেকে তুলে নিয়ে যাচ্ছে, জামাইক দাওয়াত দিচ্ছে কাঁঠাল আর খই দিয়ে খাওয়াবি, আমি লাফাবো, খই হবো, যা হয় হবি। করছে বেশি মাস্তানি দিস না, তোর জামাইয়ের পাথর যখন তগলিবি 1 গ্লাস পানি নিলে তুই লোতা লেগে দেবো। তে বলতেছে আমি লোতা লেগে দিই, শেষ হয়ে যায় বলে যায়, তাও যে বান্দার খেদমত করতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ। এখন খই হসে, কিন্তু 5টার সময় খই লিয়ে দেয় আপনার মাও ঝাঁকার থসে, ঠান্ডা হওয়ার পর তখন ঘুচিছে, কিন্তু ওই খই চালার ফাঁক দিয়ে মুনাফিক ধান পড়িছে, খোসা পড়িছে। তখন ওই মুনাফিক ধানগুলো ঝাঁকা বলছে, ঝাঁকা ভাই আমাকে আলাদা করে কেরা? করছে ভাই আমার মালিক যা বলবি তাই করা লাগবি। খই খোসা হতে পলিথিনে তুইয়া ওই সামটা দিয়ে সব জড়ো করে ঝাড় দিয়ে কুলে ঝাড়িচ্ছে। তখন কুলে করছে কুলে ভাই ও ওরা চলে গেল খোসা, আর আমাকে কেমন মালিকের কাজ বেলে নিচ্ছে, ব্যাপার কি? করছে ভাই আমার ভয় হচ্ছে রে, এখনই কুলার দিয়ে ঠোকা মারিচ্ছে। দেখবেন মহিলারা চাউল ঝাড়ার সময় নিচে ঠোকা দেয় না, তুলে আঙ্গুল দিয়া টোকা দেয় না? করছে ভাই আমার কেমন এখনই ভয় হচ্ছে, যে মায়ের শুরু হতে তোর যে ভাগ্যে কি আছে। এখন ওই ঝাড়ে ঝেড়ে ওই মুনাফিক ধানগুলো লেজা পাতিল থুয়া মুখ বান্ধে খাটের নিচে চলে সারা রাত এই মুনাফিক ধানগুলা পাতিলের সাথে বোঝাপড়া করছে। ভাই ঘটনা কিরে এইভাবে বান্ধে থুলো? করছে ভাই আমারও তো সেই চিন্তা রে, তোর ভাগ্যে যে কি আছে, তার সেটা কখন কি করবি? করছে কাল নাস্তার পর তুর্কের সাথে খবর হবে। তো নাস্তার পর আপনার মা আপনার স্ত্রী পান্তা পানি খায়, আপনার মা বলতেছে বৌমা, ও বৌমা, কি আম্মা? কই পাতিলটা না ঢিগির বারদ লিয়ায়। কোনটি? ঢিগির বারদ লিয়ায়। ঢিগির বারদ লিয়ে গেছে, যাওয়ার পর মুখ খুলে ঢালিছে, আপনার স্ত্রী ঢিকির চড়ছে, আপনার শাশুড়ি ঢালিয়ে দিচ্ছে, অর্ধেক ঢিকির গোড়ের মধ্যে অর্ধেক উপরে। এখন ঢিকির গোড়ের যারা গেছে মুনাফিক ধান, ওরা বলতেছে গোরে ভাই কি জন্য ঢাললো রে? কইতে ভাই আমার কাছে কোনো খবর নাই, এতে 1.5 ফুটা বোটা আছে, বোটার মাথার লোহার গুলো আছে, এই গুলো মোট খবর জানে।
আর গুলো আছে নিচে, ওই কেমনি জোপাবি? মোনাফেক ধান তখন আপনার স্ত্রী যাহা ঢিকির উপর চাপ দিয়েছে, সাত করে উঠে গেছে, তখন ওই মোনাফেক ধান গুলো করছে, গুলা ভাই কি খবর রে, ইটি ঢাললো কে? করছে ভাই খবর আসছে, তুই রেডি হ, রেডি হ, তুই রেডি হ। যখন ছেড়ে দিতে পাও, ধাম করে যে মোনাফেক ধানের গাওয়াত পরে শাল বাকলা ছিলে গেছে। কতক্ষণ লেগে এই যে যারা এতক্ষণ কোরআনের পক্ষে কথা শুনলেন, স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিলেন, আল্লাহর ইজ্জতের কসম, যারা কোরআন বোঝার পর আল্লাহর পক্ষে সমর্থন দেয়, এই লোকগুলি কিয়ামতের ময়দানে ইমানদারের কাতারে উপস্থিত হয়ে আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য কথা বলার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে। আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, জবান দিয়ে খুশি করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? দেখেন না নামাজের সময় আল্লাহু আকবার বলার পর গিয়ে তাকবীরে তাহরিমে বাধা হয়, কথা ঠিক কিনা? এই জন্য জবান কে দিয়েছেন? এই জবান দিয়ে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর পক্ষে কথা বলবো। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, তিনটা কর্মসূচি কোরআনে নাজিল করা হয়েছে। এক নম্বর হলো অর্থনীতি, দুই নম্বর সমাজনীতি, তিন নম্বর হলো রাজনীতি। জোরে কোন মারহাবা। রাজনীতি করতে হবে কার? আল্লাহর দেওয়া রাজনীতি যদি দুনিয়ার কোনো মানুষ করেন, মৃত্যুর আগে ওই মানুষের তামাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। আমরা এই রাজনীতির কথা বলতে ভয় পাই। কে দেশ চালাবি চালাক। বর্তমান প্রধানমন্ত্রীকে আমি 200 বছর দেশ দিয়ে দিছি, চালাক, অসুবিধা কি? মুসা আলাইহিস সালামের সময় বহু বছর তারা কষ্ট করেছে, করেনি? আমাকে কি হচ্ছে? উনি চালাক, কিন্তু খালি যদি নামাজটা কায়েম করে, উনি তো একটা আইন করে যে আমার বাংলাদেশে ইমানদারেরা তোমাদের উপর নামাজ ফরজ করা হলো, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে বাগমারা থানার ওসির কাছে তালিকা দাও। আজ যদি বক্তৃতা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী 5টায়, আগামীকাল ফজরে আজান হবি 5:15টায়, মানসকার ডাকা লাগবে না, মুয়াজ্জিন ডেকে তুলবি। কতক্ষণ দেখা? এতদিন তো মুয়াজ্জিন আজ সালাতু খায়রুম মিনান নাওম কয়েকটা লম্বা হবে, দেখা গেছে মসজিদের পাশে তার বাড়ি ওই চাতন পায় না। কি কতক্ষণ দেখা? আর যদি আইন করা হয়, মানুষ মুয়াজ্জিনক ডাকেলে জুম্মত যাবে। অথচ আমরা মনে করতেছি বক্তৃতা দিয়ে বাংলাদেশ জীবনে ভালো হবে না। সুদ হারাম করা লাগবে সংসদে, নামাজ কায়েম করা লাগবে সংসদে। কথা ঠিক কিনা? যারা কায়েম করবে, আল্লাহ তাআলার রাসূল বলছেন, যারা নামাজ কায়েম করবে, সুদ হারাম করবে, পর্দা ফরজ করবে, জিনা বন্ধ করবে, চুরি বন্ধ করবে, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই এক প্রকার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সরকার একা যাবে না, মিম্বর থেকে শুরু করে এই সরকারকে যারা সহযোগিতা করবে, তামাম মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এই নামাজ কায়েম আমাদের বক্তৃতাতে হচ্ছে না তো? হাত ধরিচ্ছি, পাও ধরিচ্ছি, তাও নামাজ পড়ে না। কথা কোন না? আর খেলে আইন হলে আব্বা আব্বা কবি আর নামাজত যাবে। খালি যদি মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দেয়, বেনামাজের তালিকা দাও, মানুষ ঘুম পারবে না। একটা মসজিদের মোতাল্লিক যদি খালি মুয়াজ্জিন এশার নামাজ পড়ে চাবি দিয়ে কয়, মোতাল্লিক সাহেব এই যে চাবি থাকলে আমার ফুফা শ্বশুর অসুস্থতা দেখবার যাব, আপনি ফজরে আজান দিবেন। এই মোতাল্লি, মসজিদের মোতাল্লি রাতের মধ্যে 21 বার লেপে লেপে উঠবি। কি 21 বার লেপে লেপে উঠবি? স্ত্রী বলবি তুমি লাফাও কে? আরে মুয়াজ্জিন আমাকে আজান দেওয়ার জন্য চাবি দিয়েছে রে, কখন রাত পয়, এই জন্য আমার ঘুম ধরিচ্ছে না। কথা কর। এই যে মুয়াজ্জিন কষ্ট করে আজান দেয়, কোনোদিন গাবি হয় না, তাও মুয়াজ্জিনক তাড়ানোর জন্য মসজিদের কিছু কিছু লোক কমিটিরা যায় মাঝে দিনকে হাত ডলে আর কয় খুসখুস করে কে। কতক্ষণ? তে মুয়াজ্জিনের ওই বিরুদ্ধে কে খুসখুস করে, তুই ঝাড় দে। কতক্ষণ? আমার ভাইরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন। কাবা তৈরি করার পর
120 বার ছাদে উঠে আজান দিলেন। আজানের পর্ব বাদ আমার আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, আপনি পৃথিবীর জমিনে আমার ঘর তৈরি করলেন, এখন আপনি কাবার আঙ্গিনায় কাবার আপনি পরিষ্কার কাজে লেগে যান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া কাবার ঘর ঝাড়ু মুছু দেওয়ার কাজ করিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি জীবনের গুনাহ থেকে পরিত্রাণ পেতে চান, গুনাহগুলি যদি মাফ করে নিতে চান আল্লাহর দরবার থেকে, তাহলে মসজিদ পরিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত করে দেয়। কেউ যদি মসজিদে একটু ঝাড় দেয়, একটু ভিজা গামছা দিয়ে মুছে দেয়, মসজিদ যদি কেউ পরিষ্কার করে, নবীজি বলেছেন ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে এই হাদিসটা আমরা বুঝতাম, তাহলে প্রত্যেক মানুষ গামছা কিনে ভিজে চিপে নিয়ে মসজিদে যা, আপাতত 4 জনের টাকা মুছে দিই, কি কথা কোন টাকা, কিন্তু মসজিদ মুছবে না, ওই মুয়াজ্জিনক তারাবি আল্লাহ জানে না। কিন্তু ঈদে আমাদের বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নাই একটা ডাক্তার দীপুমণি, এত সুন্দর কথা বলেন উনি বলছেন যে প্রাইমারি হাই স্কুল কলেজে যখন জোহরের আজান হবে তখন বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, আর এই স্কুল চলাকালীন কেউ যদি ধূমপান করে তার ব্যবস্থা নেওয়া হবে। কি দামি কথা বলেছে। এই মন্ত্রী আবার বলেছেন যে বাংলাদেশের মসজিদের মুসল্লিদের কপাল ভালো, কে কোথায় ইমামরা যে একেবারে চুরি করে না, বাঁচে গেছে এরা। তখন জিজ্ঞাসা করতে, স্যার কেন চুরি করবি, কোথায় 2000 আর 8000 বেতন দিয়ে এরা খায় কি, এরা যে চুরি করে না, বাঁচে গেছে। প্রাইমারি মাস্টার কে 43,000 টাকা বেতন, 32,000 টাকা বেতন, তা ওরকে 15 দিন বেতন বাকি খা, দোকানে জিনিস বাকি খায়, কথা বল না। অথচ মসজিদের ইমামরা কত অল্প বেতনে আমাদের খেদমত করে যাচ্ছে, বরঞ্চ যারা গম পান, ধান পান, যারা কলা লাগান, আম লাগান, কোনদিন মসজিদের ইমাম মুয়াজ্জিনক হাফ কেজি কলা দেয়নি, আম দেয়নি, কথা কন। আলেম ওলামার সাথে সৎ ব্যবহার রাখবেন, তাদেরকে ভালোবাসবেন, কারণ আলেম ওলামা আল্লাহর নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুন নবীর ওয়ারিস। একজন আলেমের কত দাম জানেন? একজন হাফেজ কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে, আর একজন হক্কানি আলেম 70 জন লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে, আল্লাহু আকবার। আর একজন অরিজিনাল হাজি, একজন হক্কানি হাজি সাহেব কিয়ামতের দিন 450 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। তাহলে এই লোকগুলোর কত পজিশন, আমরা এইগুলোর পজিশন জানি না, যার কারণে আমাদেরকে কত মানুষ গাইলেছে। আমরা এই যে ভালো ভালো কথা বলি, তা আমাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের কথা করে বলতে, কিনা? খবরদার, নবীদের সাথে বিরোধিতা করা যে অপরাধ, নবীর ওয়ারিসের সাথে বিরোধিতা করা ঠিক তত পরিমাণ অপরাধ, কতক্ষণ না। এই জন্য আসুন না, আমরা এই শেষ সময়ে, শেষ দুনিয়ার এই শেষ সময় আমাদের উপরেই কিয়ামত হবে, ধরে বল ঠিক কিনা? আমরা মরে যাব, আমাদের প্রজন্মের উপর কিয়ামত হবে। এই কিয়ামত আসা একবারে শেষ মুহূর্তে আমরা দুনিয়ায় পৌঁছে গেছি। আসুন না, আল্লাহ তাআলা এই সময় এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক, এমন দোয়া করেন। অর্থ দেন, টাকা দেন, চাল দেন, যা আছে সংসারে কিছু কিছু করে দেন, হেল্প করেন। এই মাদ্রাসা সহযোগিতা করার কারণে, দ্বীনের প্রতিষ্ঠান নবীর ঘরে সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন আপনার আমার জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে কর্জে হাসানা দাও, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। কর্জে হাসানা, আপনি ভুট্টা পাচ্ছেন, 1 মণ ভুট্টা এনে দেন, 10 ভুট্টা দেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ সূরা হাদীদে বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা,
আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে বর্ধিত আকারে চক্রবৃদ্ধি আকারে পরিশোধ করব পাওনা। যখন আল্লাহু আকবার। একটা নেকির জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না। আজকে দুনিয়ায় জীবিত আছেন, 2.5 কেজি চাল, 5 কেজি চাল, 10 কেজি ভুট্টা, 2টা আম, 2টা ডাব এতিমখানাতে এনে দিবেন। আল্লাহর ইজ্জতের কসম, এই দানের হাত যার যত বড় হবে জাহান্নাম থেকে সে তত দূরে থাকবে। আর হাত যত দানের হাত গুটে নিবি ওই তত জান্নাত থেকে দূরে থাকবি। হ্যাঁ, এই যে গরিব মানুষগুলো ভিক্ষা করবেন আসে, আপনাকে দরজায় হাঁক দেয় না, মাথাটা ভিক্ষে দে, মিশে বাড়ি মধ্যে করছে, আজান নেই। তখন এই ফকির মনে মনে কয় আল্লাহ যার তোর হাত হাত আজার হয় না। কি আবার কেউ কেউ কয় মাফ করো, তুই কি অপরাধ করি তোর মাপ চাস? এক মুষ্টি চাউল দিলে তাই ফকিরেরা যাতা খুশি লয়, কথা কন না। একটা ফকিরকে যদি 10 টাকার নতুন একটা লোট দেন, উই আপনার জন্য বাড়ি পর্যন্ত যাবি, তাও দোয়া করবি। আর আপনার 5000 টাকা দিচ্ছে আল্লাহ, 1 মণ ভুট্টার দাম 5000 টাকা, তাও করতে পারে খুব একটা বেশি হয়নি দাম। আর গরিব 10 টাকা দিলে কি খুশি। এই যে মসজিদের নামাজ পড়বার দান যা মসজিদের কোটের মধ্যে থুক্কু 5 টাকা ঠক করে ফেলে দেয়, এই কোটের উপরে থেকে চিংবে দেয় যাতে সাউন্ড হয়, কথা বল না। আল্লাহর জান্নাত কেনার জন্য আল্লাহ দিচ্ছে 5 টাকা শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। কি কথা কর, জীবনে 5 টাকার নোট কেউ চাকরির জন্য ঘুষ দেয়নি, খালি বান্ডি বান্ডি টাকা। আবার যাই ঘুষ খায় তাই কয় কি, কইতে বড় বড় নোট নিয়ে আসু, বেশি গোনা যাবে না। কথা কর মিয়া, আল্লাহর যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, আমার রসুল বলছেন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দিবে। তাহলে মসজিদের জন্য যদি অর্থ দিলে বালাখানা দেয়, তাহলে নবীর ঘর মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে দিল আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেবে। আমরা এই ব্যাপারে সচেতন হই না। এই যে চিৎকার করার পর আমি বক্তৃতা করলাম, কি প্যান্ডেল ভরে গেল। যাহা টাকা আনা স্লিপ লারিছি, তখন কি ওরা মারুফতি জানে, মনে করতে এখনই বোধ হয় শেষ। এত বুদ্ধি বাড়ে। আর আমাকে কয় হুজুর একদল আলেম যাবি আগে দোজগত, তুই কোনটি যাবো? মোট মৌলবী যদি দোজগত যায় তাহলে দোজগত জান্নাত যাবি কে রে? এই জন্য মনের দুঃখে আমি আমার এলাকাত করছি, মনের দুঃখে কইতে গেলে জানাজাত খারাপ থাকবো, দোয়া হবে না, খালি মিশাই মুখ লড়ামো, তো বাটাম ফাটা গুঁতো করে দিই কব্বরের মধ্যে। কি কথা কন না, আমাকে সারা কাপড় কাটা হয় না, গোসল করানো হয় না, জানাজা হয় না, তারই গরম কিরে। হ্যাঁ গরম কি? আপনার অনুরোধ করতেছি আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আল্লাহর মন খারাপ হয়, আল্লাহর অন্তর যদি খারাপ হয়, তাহলে সারা জীবন আমাদের সব ইবাদত পণ্ড হয়ে যাবে, ধরে বলতে কিনা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সতর্কবাণী দিয়ে সাহাবাদেরকে, হে আমার নবীর সাহাবীরা, রসুলের গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যাতে বড় না হয়, তাহলে তোমাদের ইবাদত সব পণ্ড। এর আল্লাহ রসুলের সাহাবীদেরকে আল্লাহ বলতে পারেন, আমাদের ব্যাপারে সচেতন হতে হবে, ধরে বল ঠিক কিনা। এই জন্য আসুন না আমরা নবীর ঘর মাদ্রাসার দিকে নজর দিই। যারা অনেক টাকা দিয়েছেন, আমি শুনলাম সভাপতি সাহেব 16,000 টাকা দিয়েছেন, 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার ভাগ্যে জান্নাত দিয়ে দেব, জোরে কোন আমিন। টাকা ছাড়া জান্নাত নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করে দিয়েছি, যদি কোন মারহাবা।
টাকা ছাড়া জান্নাত নাই, জীবনের অংশ ছাড়া জান্নাত নাই। এই জন্য জান্নাত কিনতে হলে টাকা দিতে হবে। আল্লাহর বান্দারা যারা এখানে বেশি বেশি করে দান করলেন, অল্প দান করলেন, সকলের দান আল্লাহ মর্যাদাবান করুক। কিন্তু দান আজকেই শেষ নয়, যখন সময় পাবেন মাদ্রাসায় আসবেন, 10টা টাকা, 100টা টাকা, 1 মণ ধান, 10 সের ভুট্টা, 2 মণ চাল দিবেন। আল্লাহর ইজ্জতের কসম ওই এতিমরা খাবে, আপনার বাপ দাদা জান্নাতে চলে যাবে। এতিমের মাথায় আল্লাহর কুদরতি হাত থাকে, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন কেউ যদি এতিমের মাথায় হাত দিয়ে দোয়া করে, তাহলে হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো সোয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে আপনি এতিমক 2.5 কেজি আম নিয়ে এসে দিয়ে, বাবা তোমরা খাও, 10-12 জন এতিমক খালি মাথার হাত দিয়ে দোয়া করে দেবেন, যত চুল আপনার হাতের তলে পড়বি তত সোয়াব। কি কথা বল লেখা? এখন তো আপনি দিলেন, এতিমের মাথার তো হাত দিলেন না, কিন্তু মাদ্রাসার যখন এনে দিবেন তখন আপনার হাজার হাজার সওয়াব হবে। কেন আপনি এই কাজ করলেন না? গ্রাম ছোট্ট হোক, কিন্তু এখানে আন্তরিকতা আছে। আমি আসতেছি, এর মধ্যে দুলাল ভাইকে ফোন দিছে এক মহিলা, দিয়ে বলছি যে দুলাল ভাই আপনি কোথায়? কে? আসেন আমি টাকা দেবো। মিয়া মানুষ ফোন করে দিদি টাকা দিচ্ছে, তাহলে এটি মাদ্রাসা চলার মতো জায়গা। সুবহানাল্লাহ। কি সুন্দর বিল্ডিং মাদ্রাসা আপনাদের সহযোগিতায় হয়েছে। আমার রসুল বলছেন যদি কোনো নেক সন্তান কোরআনের পক্ষে কাজ করে, তার বংশধর পূর্বপুরুষেরা যত কবরে গেছে প্রত্যেকটা মানুষের কবরে সওয়াব দেয়, যখন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, যারা অর্থ দিয়েছেন, তাদের আত্মীয় স্বজন অনেক কবরে মরে নেই, আছে না? আপনি এখানে দান করবেন, দান করতে দেরি, ওই জায়গায় সওয়াব যাতে দেরি হবে না। আপনি যত গুটে নেবেন হাত, তত আল্লাহ আপনার অন্তরকে কঠিন করে দিয়ে কৃপণ বানাবে। যারা দান করবে না, তারা কিয়ামতের ময়দানে কারুনের সাথে জাহান্নামে যাবে। ধরে বল ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল কারুন। আমরা ইতিহাসে তাফসিরে পড়েছি মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল কারুন। তাই হলো ফেরাউনের অর্থমন্ত্রী। ফেরাউনের অর্থমন্ত্রী ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। সেই ব্যক্তির মিশরে আমার এক বন্ধু, আমার এক ছেলের বন্ধু গেছিল। তা আমি বললাম তুমি একটু দেখে আসো তো যে মিশর ওই কারুনের বাড়ির এরিয়া। কারুনের বাড়ির এরিয়ার হলো আপনার 950 একর। 950 একর মানে কি? 2850 বিঘা। 2850 বিঘা ওই যে কারুনের বাড়ির সীমানা। এরই ভেতরে বিরাট খামার। একটা অর্থমন্ত্রী ফেরাউনের সময়, তে এত অর্থ। তো মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর বললেন, এ কারুন ভাই, তোমাকে আল্লাহ বহু কিছু দিছে রে, তে তুমি একটু গরিব মিসকিন অসহায় এদের জন্য এনা দান করো, এনা দান করো। কোথায়? হ্যাঁ, এই মালগুলো আমার এলেম দিয়ে আমি উপার্জন করেছি, এই এলেমের ভেতরে তোমার আর তোমার আল্লাহর কোনো ভাগ নেই। কি মরদলি কারুন রে, নবী চাচার ভাই, তাই জব দিছে। জব দেওয়ার কারণে আল্লাহর এত রাগ হচ্ছে, আল্লাহর এত রাগ হচ্ছে। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে ওহী দিয়ে বলছেন, হে মুসা, তুমি এই কারুনের বাড়ির সীমানার থেকে তুমি তাড়াতাড়ি বার হয়ে যাও। তাহলে 2850 একর জমির বাইরে চলে গেছে। যাওয়ার পর 2850 বিঘা জমির এরিয়া বাইরে চলে গেছে। হঠাৎ করে ওই জমির মধ্যে কম্পন শুরু হতে, জায়গা ভূমিকম্প হয় না, এই ভূমিকম্প শুরু করে দিয়েছে আল্লাহ। দেওয়ার পরে দেখা গেল যে 950 একর দিয়া চারিদিক দিয়া ওই জমি ফাটে গেছে, একবারে ফাটে গেছে এক ঝাঁকুনিতে। ফাটার পর আল্লাহ তখন বলছে, এই জমিন তুমি ডাকতে থাকো। কারুনের বাড়ি ঘর অর্থ সম্পদ বড় বড় গোডাউন খামার খুমার যা ছিল সব লিয়ে ডাবে যাচ্ছে। তখন কারুন চিন্তা করতে কেড়ে দাবিচ্ছে, এখন কেবল হিটু পর্যন্ত গেছে, তারপর লাফে উঠে পারবো। তারপর হইতে হইতে কিছুক্ষণ পর একবারে কোমর পর্যন্ত গেছে। তখন কোথায় না এখনো লাফে উঠে পারবো। যখন সিনে পর্যন্ত গেছে, তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, এ মুসা ভাই, তুই কোনটি রে আয়, তুই এগুলো মাল জাল মোটলে তুই খালি আমাকে বাঁচা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন কিয়ামত পর্যন্ত কারুনের মাল জাল নিয়ে ডাকতি আছে। আপনি কারুনের এই শিক্ষা দিয়েছে আল্লাহ, এই কারুনের সাথে যাতে আমরা না থাকি। এই জন্য যখন সুযোগ পাবেন, যখন যা হবে আপনাকে খরচ করতে হবে আল্লাহর পথে। কি রাজি আছেন?
আমি যে পদ্ধতি দিলাম বুঝলেন? আপনার বাড়ির 10টা আমের গাছ আছে, 5 কেজি আম নিয়ে এসে দেন, আপনি 10 কেজি ভুট্টা দেন, 2.5 মণ চাউল দেন, 2 মণ চাউল দেন, 1 মণ ধান দেন, আপনাকে দিতেই হবে। যত দিবেন আল্লাহ আপনাকে তত তাড়াতাড়ি জান্নাতে দেবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা কি মাদ্রাসায় দান করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তা আপনারা রাজি আছেন, বসে আছেন, ভালো। তো ওরা উঠে গেল কে? হ্যাঁ, ওরা বোধহয় আগে দিছে। কি কথা কন দেখা।